খুলতে বলেছি। ভালো করে বোঝো, এ 1 নম্বর খেললে বি কেন 2 খেলতে যাবে? ভালো করে বোঝো, বি যাই খুলুক, এ দেখবে যে আমার সবথেকে কম ক্ষতি, সবথেকে বেশি ক্ষতি কোনটা হচ্ছে। ভালো করে বোঝো, কোনটা? এইটা। হ্যালো, হ্যাঁ স্যার, ওটাই হবে -2, কারণ ও চাইবে সব থেকে ওর্স্ট আউটকামসটা দেবে। না 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 না, তুমি দোকানে একটা শাড়ি কিনতে গেছো, তোমার কাছে একটা টাকা আছে, একটা বড় দোকানে গেছো, হয়তো সবাই বলছে যাস না ওখানে, যাস না ওখানে, ঠকিয়ে দেবে। তুমি এখন মনে মনে একটা ভেবে নিচ্ছ আমাকে কত ঠকাবে। দোকানদার তো লাভ করবে, যেটা লাভ করবে সেটাই তো তুমি ঠকছো। ভালো করে বোঝো, বাজার দাম যেটার দাম 300 টাকা, দোকানদার যদি তোমার থেকে 500 টাকা আদায় করে নেয়, তার মানে কি দোকানদার তোমার থেকে 200 টাকা বেশি করে নিল। তাহলে তুমি তো মনে মনে ভেবে গেছো আমার থেকে ম্যাক্সিমাম লোকটা কত ঠকাতে পারে। সেরকমই এ যখন 1 নম্বরটা খেলবে, সে তখন ভাববে, এ কিন্তু সবসময় তার গেমটা লাভ করার চেষ্টা করবে। বি এর হাতেও তো অপশন আছে 1 আর 2। এ যখন খেলবে, এ দেখবে যে আমার ম্যাক্সিমাম লস কত হতে পারে। এই মিনিমাম লস কত হবে? মিনিমাম লস এই -2 তার লস হবে। এটা দিয়ে দিতে হচ্ছে এই টাকাটা ওকে। একইভাবে এ যদি 2 নম্বরটা খেলে, তাহলে এ সবসময় তার লস হবে -1। এ কিন্তু এইটা পাবে না, এটা খেলবে না। ভালো করে বোঝো, এ কিন্তু কখনোই এইটা ক্ষেত্রে খুঁজতে যাবে না, কারণ বি এটা নাও খেলতে পারে। কিন্তু এ যখন 3 নম্বরটা খেলবে, তখন এ দেখো এই দুটোর মধ্যে মিনিমাম গেইন কত? 2। হ্যালো, মিনিমাম গেইন কত? 2। তখন এ তাহলে এইটা খেলবে, তাহলে 1 নম্বরটা খেলবে। তার জন্য এখানে একটা হেডিং করতে হয়, রো মিনিমাম। মিনিমাম তার গেইন কত হচ্ছে। এ যদি 1 নম্বর খেলে মিনিমাম গেইন -2, তার মানে তার লস। এ যদি 2 নম্বর খেলে মিনিমাম গেইন -1, তার মানে তার লস। এ যদি 3 নম্বরটা খেলে, তার মিনিমাম গেইন হচ্ছে 2, তাহলে তার এটা লাভ। প্লাস মানে লাভ, মাইনাস মানে লস। এবার বি যদি 1 নম্বরটা খেলে, বি কি দেখবে বলো? 2 নেবে। না, বি যেহেতু মিনিমাইজিং প্লেয়ার, বি দেখবে তার ম্যাক্সিমাম লস কত হচ্ছে। এ দেখবে মিনিমাম গেইন কত হচ্ছে। ওয়ার্স্ট যেহেতু বলেছে, ওয়ার্স্ট কথাটা যেহেতু বলে, সব থেকে খারাপ, ওয়ার্স্ট মানে সব থেকে খারাপ। এ দেখবে মিনিমাম গেইন কত হচ্ছে, আর বি দেখবে ম্যাক্সিমাম লস কত হচ্ছে। তাহলেই তো ওয়ার্স্ট কথাটা ব্যবহৃত, মানে যুক্তিযুক্ত হলো। ভালো করে দেখো। হ্যালো, ওয়ার্স্ট কথাটার মানে কি? সব থেকে খারাপ। সব থেকে খারাপ মানে তাহলে এ তাহলে দেখবে মিনিমাম গেইন কত, বি তাহলে দেখবে ম্যাক্সিমাম লস কত। তাহলে বি যদি 1 নম্বরটা খেলে, বি এর ম্যাক্সিমাম লস হচ্ছে 2। আর বি যদি 2 নম্বরটা খেলে, বি এর ম্যাক্সিমাম লস হচ্ছে 4। তার জন্য এখানে লেখা হয় কলাম ম্যাক্স, আর এখানে লেখা হয় রো মিন। এটা হচ্ছে লজিক্যালি আমি করলাম, লজিক্যালি বোঝানোর জন্য এটা করলাম। এইবার 1 নম্বরটা খেলে এটা, 2 নম্বর 1 খেললে এটা পাবে, 2 খেললে এটা পাবে, 3 খেললে এটা পাবে। এবার এদের মধ্যে বেস্ট কোনটা? এদের মধ্যে বেস্ট কোনটা বলো? এইটা। তার মানে ম্যাক্সিমাম অফ রো মিন। মিনিমাম গুলির মধ্যে, রো এর মিনিমাম গুলির মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 2। বি কি দেখবে? বি প্রথমে ক্যালকুলেট করে নিল 1 নম্বরটা খেললে তার 2 টাকা লস, আগে ক্যালকুলেট করে নিল এই ওয়ার্স্ট গুলির মধ্যে বেস্ট কোনটা। ওয়ার্স্ট গুলির মধ্যে বেস্ট কোনটা? ওয়ার্স্ট গুলি, খারাপ গুলির মধ্যে সব থেকে ভালো কোনটা? এটা 2 নম্বরটা। 2টা। মিনিমাম অফ কলাম ম্যাক্স, এটা 2টা। কলাম ম্যাক্স গুলির মিনিমাম হচ্ছে 2, আর ওইগুলির মধ্যে
আর এগুলির মধ্যে রো গুলির মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এই দুটো যদি সমান হয়, এই দুটো যদি সমান হয়, গেম হ্যাজ এ সলিউশন। কি পয়েন্টে অকার করছে? the optimal solution of the game is, এটা হচ্ছে এ এর ক্ষেত্রে এ 3 নম্বরটা খেলবে, এ 3 নম্বরটা খেলবে আর বি 1 নম্বরটা খেলবে। বি হচ্ছে 1 নম্বরটা খেলবে, এটা হচ্ছে এ এর হচ্ছে এইটা, বি এর হচ্ছে এইটা। ভ্যালু অফ দ্য গেমটা হচ্ছে 2। ভ্যালু অফ দ্য গেমটা হচ্ছে যেটা সমান সেই ভ্যালুটা গেম। আর এই পয়েন্টটাকে আমরা অনেক সময় বলি স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট occurs at T1। তাহলে স্যাডেল পয়েন্ট যদি কোনো গেমের থাকে তাহলেই বলবো সেই গেমের সলিউশন আছে, সেই গেমের ভ্যালু অফ দ্য গেম আছে। এই ভ্যালু অফ দ্য গেম 2 মানে মিনিমাম গ্যারান্টেড গেইন 2a। মিনিমাম গ্যারান্টেড গেইন ক্যাপিটালে মিনিমাম এই 2 টাকা পাবে, 2 টাকা 200 টাকা যাই পাক, সেটা হচ্ছে দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য গেমের ইন্টারপ্রিটেশন। মিনিমাম গ্যারান্টেড গেইন EWD। কারো যদি প্রশ্ন থাকে বলো। যদি স্যাডেল পয়েন্ট না পাওয়া যায় তাহলে অন্যভাবে আমাকে যেতে হবে। হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পিঙ্কা? হ্যাঁ স্যার। ইউজলি প্রীতম, এই একটা অঙ্ক দেখো। এইটা এই গেম প্রবলেমটা স্যাডেল পয়েন্ট আছে কিনা জিজ্ঞেস করছে। তাহলে এখন আমরা আর এত লজিক দিয়ে কিছু করবো না, আমরা যেটা শিখে ফেলেছি এখানে রো মিনিমাম লিখবো, আর এখানে কলাম ম্যাক্সিমাম লিখবো। কলাম ম্যাক্সিমাম কত বের করো। এই ফার্স্ট কলামের ম্যাক্সিমাম হচ্ছে 15, সেকেন্ড কলামের ম্যাক্সিমাম 5, থার্ড কলামের ম্যাক্সিমাম 7। এই রো এর ফার্স্ট রো এর মিনিমাম 2, সেকেন্ড রো এর মিনিমাম 5, থার্ড রো এর মিনিমাম হচ্ছে 7। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম অফ রো মিনিমাম গুলি ম্যাক্সিমাম বের করো। ম্যাক্সিমাম ভ্যালু +5 আর মিনিমাম ভ্যালু বের করো, কলাম ম্যাক্সিমাম গুলি মিনিমাম ভ্যালু বের করো 5। যেহেতু এই দুটো সমান, স্যার রো মিনিমামটা 5 হবে? কই
এই তিনটের ম্যাক্সিমাম ভ্যালু কত? 5 তো। এই ফার্স্ট রো এর মিনিমাম ভ্যালু 2, সেকেন্ড রো এর মিনিমাম ভ্যালু 5, থার্ড রো এর মিনিমাম ভ্যালু -7। হ্যাঁ, তা 2, 5, -7 মধ্যে থেকে মিনিমামটা নিতে হবে না? মিনিমাম কেন হবে? রো মিনিমাম তো বের করে ফেললাম, তাদের ম্যাক্সিমাম, আচ্ছা আচ্ছা। মানে এই তিনটের ম্যাক্সিমাম আবার এই তিনটের মিনিমাম। স্যাডেল পয়েন্ট কোন পয়েন্টে থাকবে? এই জায়গাটায় স্যাডেল পয়েন্ট থাকবে। এটাই তো এটা, তাহলে A2, A2, B2। হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে, এবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে, সব অনলাইন, ইউনিভার্সিটির পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ এখনই করা যাবে, এখনই করা যাবে। ঠিক আছে। আচ্ছা। ভ্যালু অফ দ্য গেমটা হচ্ছে 5। এবার যদি তার মানে কি স্যাডেল পয়েন্ট যদি পাও, তাহলে তুমি কিন্তু ভ্যালু অফ দ্য গেমটা পাচ্ছ। যে পয়েন্টে স্যাডেল পয়েন্ট অকার করবে সেই পয়েন্টেই কিন্তু তোমার ভ্যালু অফ দ্য গেমটা থাকবে। যে পয়েন্টে তোমার স্যাডেল পয়েন্টটা থাকবে সেই পয়েন্টেই কিন্তু ভ্যালু অফ দ্য গেমটা অকার করবে। তাহলে এখন এমনও হতে পারে স্যাডেল পয়েন্ট নেই, তাহলে কিন্তু ভ্যালু অফ দ্য গেমটা তুমি ডাইরেক্ট পাবে না। আর A2 মানে হচ্ছে এ ক্যাপিটালে 2 নম্বর পিওর স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবে, আর B2 মানে হচ্ছে ক্যাপিটাল বিটা B2 পিওর স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবে। বোঝা গেল না? হ্যাঁ। এবার একটা থিওরাম। আচ্ছা, থিওরামটা বলার আগে একটা জিনিস শিখিয়ে দিই। এইটা তো ছোট জায়গা, এটা হবে না। এইটা হচ্ছে পে আপ ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্সের এন্ট্রি গুলি ধরো এরকম।
এইটা হচ্ছে তোমার পেয়ার ম্যাট্রিক্সটা, এম খানা রো আর এন খানা কলাম, মানে ক্যাপিটাল এর হাতে এম খানা পিওর স্ট্র্যাটেজি আছে, আর ক্যাপিটাল বি এর হাতে এন খানা পিওর স্ট্র্যাটেজি আছে। তো আমি ধরে নিই এটা বের করছে কি ম্যাক্স অফ রো মিন, তার মানে এটাকে বলা হয় অনেক সময় ম্যাক্সিমিন, এটাকে বলা হচ্ছে অনেক সময় ম্যাক্সিমিন বা মিনিম্যাক্স যাই বল, আর এইটা হচ্ছে মিনিম্যাক্স, কলাম ম্যাক্স এর মধ্যে মিনিমামটা। তার মানে ম্যাক্সিমিন ফর এ কত হবে তাহলে, ম্যাক্সিমিন ফর এ তার মানে কি বলতো, ম্যাক্সিমিন ফর এ মানে কি, ম্যাক্সিমিন মানে ফর এ মানে কি, আগে রো মিনিমাম গুলি বের করবো, রো তারপর তো মিনিমাম গুলির মধ্যে ম্যাক্সিমামটা নিতে যেটা হবে। ম্যাক্সিমাম, আগে রো মিনিমাম গুলি বের করবো, রো মিনিমাম গুলির মধ্যে যেটা ম্যাক্সিমাম, তার মানে আগে রো মিনিমাম গুলি বের করবো, মানে এই রো এর মিনিমাম কে, এই রো এর মিনিমাম কে, এই রো এর মিনিমাম কে, প্রত্যেকের মিনিমাম বের করবো। মিনিমাম বের করার পরে তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে এইটা, আর মিনিম্যাক্স ফর বি মানে আগে তুমি কলাম ম্যাক্স গুলি বের করবে, প্রতিটা এন্ট্রি প্রতিটা কলামে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করবে, বের করার পরে তাদের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে মিনিম্যাক্স, তার মানে মিনিমাম অফ ম্যাক্স অফ এআইজি, ম্যাক্সিমাম ওভার আই হয় সবসময়, আর মিনিমাম ফর জে হয়। তাহলে এই আই আর জে নিয়ে কিন্তু কনফিউশন লাগবে না, ম্যাক্স লিখলে তলায় আই, মিন লিখলে তলায় জে, এটা মনে রাখার কোনো ব্যাপার না। স্যার এইটা একটু ডিটেইল বলে দেন, আই আর জে এর ভ্যালু কেমন করে কি হবে? I equal to 1 to m, I equal to 1 to m, first row, second row, mth row, আর j equal to 1 to n, first column, second column, nth column, i টা হচ্ছে রো এর উপর হবে আর যেটা হচ্ছে কলামের উপর হবে। এবং ধরে নিই এই ম্যাক্সিমাম ভ্যালুটা এই জায়গায় হোল্ড পাওয়া যাবে, আর এর ভ্যালুটা এই জায়গায় পাওয়া যাবে। হ্যালো, এই যে এইটা ক্যালকুলেট করে এই এপি কিউটা পাওয়া যাবে, আর এটা ক্যালকুলেট করলে এ আর এস টা পাওয়া যাবে। তাহলে এপি কিউ এইটা পাওয়া যাচ্ছে একটা ভ্যালু, আর এইটা পাওয়া যাচ্ছে একটা ভ্যালু, ঠিক আছে না? ধরলাম লেট করে নিয়েছি, লেট ধরে নিলাম এই ভ্যালুটা এইটা, আর ধরে নিলাম এই ভ্যালুটা এইটা, এটা তো এই ম্যাট্রিক্সের এন্ট্রি থেকেই আসবে তো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এই ভ্যালুটা কোত্থেকে আসবে, এই ম্যাক্স অফ মিনিমাম এআই যে এপি কিউটা এই ম্যাট্রিক্সে ধরে এই জায়গা থেকে আসছে। তাহলে এই এপি কিউটা বাকি সবার রো থেকে কিন্তু মিনিমাম, কারণ রো মিনিমাম কত এপি কিউটা এখানে আসবে, আর এই ভার্টিক্যালি এখানে এআরএস টা আসবে। এই এপি কিউ এন্ট্রিটা কিন্তু বাকিগুলির থেকে কিন্তু কম, সব থেকে কম। তাহলে এপি কিউ হচ্ছে মিনিমাম এলিমেন্ট অফ পিএথ রো, তার মানে এপি কিউটা পিএথ রো এর এই এলিমেন্টটা থেকে ছোট। দেখো তো এটা বলো, তার মানে এই পি কিউ থেকে এপিএস টা বলো, তার মানে এপি কিউ থেকে এপিএস টা বলো। আর এআরএস টার কি অবস্থা, এআরএস টা হচ্ছে কলাম ম্যাক্স, তার মানে এই কলামের প্রত্যেকটা এলিমেন্ট থেকে এই এলিমেন্টটা বড়, তাহলে এআরএস টা এটা থেকেও বড়, এপিএস থেকেও বড়। আর এআরএস হচ্ছে
maximum element of rth column. rth column না ars sth column. sth column তার মানে এ সবসময় এ পিএস থেকে বড়। দেখা তো বুঝলে কিনা ছবি থেকে? এই এলিমেন্টটা বড় এই কলামে, তার মানে এপিএস থেকে বলছে সে বড়। তাহলে হ্যালো, হ্যাঁ স্যার, ওর থেকে বড় হবে। তাহলে এই দুটো মিলালে কি হয়? এপিকিউটা এপিএস থেকে ছোট, এপিএসটা আবার এআরএস থেকে ছোট। তার মানে কি এপিকিউটা এআরএস থেকে ছোট। তার মানে ম্যাক্স অফ মিনিমাম ভ্যালুটা এইটার থেকে ছোট। এটা থেকে ছোট। তার মানে দিস ইজ ট্রু ইন জেনারেল ট্রু। তাহলে ইন জেনারেল তাহলে বাঁদিকটাকে আমি কি বলেছি? ম্যাক্সিমিন ফর এ ইজ লেস দ্যান ইকুয়াল টু, এদের মাঝখানে এটা ইকুয়াল টু হলেই ভ্যালু অফ দ্য গেমটা হয়ে যাবে। তার মানে ভ্যালু অফ দ্য গেমটা এদের মাঝখানে আছে। মিনিম্যাক্স ফর বি, মিনিম্যাক্স ফর বি এর মান সর্বদা বড়, আর ম্যাক্সিমিন ফর এটা সর্বদা ছোট। তাহলে এটা ইন জেনারেল এটার থেকে এটা বড়। আর যখন তারা সমান হয়ে যাবে সেটাই হচ্ছে ভ্যালু অফ দ্য গেম। তো কোনো একটা এন্ট্রিতে সমান হয়ে গেল, কোনো একটা এন্ট্রিতে তারা সমান হয়ে গেল, দেন দ্য গেম হ্যাজ এ সলিউশন। গেমটা তখন একটা সলিউশন থাকবে। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য গেম। অ্যাট দ্য স্যাডেল পয়েন্ট